হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এই ভিডিওটা হতে যাচ্ছে দেবদা, আরি এবং এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে। দেবদার খাদান আসার পরে ইন্ডাস্ট্রিতে একটা বিশাল সাকসেসের ঝড় এসছে। এটা কি লক্ষ্য করে দেখেছো? আফটার খাদান ইন্ডাস্ট্রিতে ফ্লপের সংখ্যা অনেক কমে গেছে এবং দেবদা এটার জন্য অনেকটা দায়ী। আজকে এটা বলতে বাধ্য হচ্ছি, বাংলা ছবিতে যে পরিমাণে সাকসেস আসছে সেটা অনেকেই, সবাই ম্যাক্সিমাম পথপ্রদর্শক হিসেবে দেখছেন দেবদাকে। তাই দেবদার সাকসেস এটা। আমি এইটার জন্য বলতে এসেছি এই ভিডিওটা। প্রথমে তো বলি যে কেন দেবদা আজকে এত সাকসেসফুল। তার জন্য প্রথম পয়েন্ট হচ্ছে, মানুষ হিসেবে তোমাকে ভালো হতে হবে। আমি এখান থেকেই জুড়বো। দেবদা একটাই পৃথিবীতে, ঠিক আছে? আমি মনে করি এই মানুষটা একটাই পৃথিবীতে, এরকম মানুষ হয়তো আর হবে না। কিন্তু মানুষ হিসেবে যদি তুমি ভালো হও তাহলে তুমি টুইটারে এই কাণ্ডটা ঘটাবে, ঠিক আছে? মানে আমি দেখলাম সত্যি দেবদার প্রতি বিনম্র শ্রদ্ধা। আজকে আমি এ ধরনের ভিডিও তো আগে বানাতাম, এখন আর বানাই না খুব একটা। দেবদা এমন একটা মানুষ যে পুরাতন নিয়েও টুইট করতে পারে, যে আরি নিয়েও টুইট করতে পারে, সব ছবি নিয়ে টুইট করে, কখনো কিন্তু ভুলে যায় না, জানো তো? যে মা এটা ভুলে গেলাম, এটা এরকম করেন না। কিন্তু উনি লিখেছেন, এই দেখো দেখো, জাস্ট তুমি দেখো কী পরিমাণ সব সিনেমা নিয়ে টুইট করে গেছে, ঠিক আছে? বিক্রমের সিনেমাটাকে নিয়েও টুইট করেছে, আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছে সিনেমা হলে, অনেক শুভেচ্ছা রইল পুরো টিমকে, ভালো থেকো। দুর্গাপুর জাংশন নিয়ে আরি নিয়ে টুইট করেছে। এবার আরি নিয়ে তো টুইট করেছে, খুব ভালো কথা। এবার ইয়াশদা যেটা করেছে সেটা হচ্ছে, সে কিন্তু এই টুইটটাকে আবার রিটুইট করেছে, ঠিক আছে? স্বাভাবিক, ইয়াশদার জন্য এটা একটা বড় পাওনা যে অলরেডি আই এম দেবাধিকারী অ্যান্ড ইয়াশদার এই যে মোমেন্টসটা, এটা দারুণ, অ্যাকচুয়ালিতে দুর্দান্ত একটা মোমেন্ট। অ্যাকচুয়ালিতে ইয়াশদা যেটা করেছে আর কি, অ্যাকচুয়ালিতে আমার খুব ভালো লেগেছে যে সে নিজে আবার রিটুইট করেছে আরিকে নিয়ে। তো মানে এটা একটা দারুণ বিষয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। উদয়ন সিনেমাতেও খুব ভালো চলছে আরি, হ্যাঁ সেটাও বলছি। এই ভিডিওটা একটু বড় হতে পারে। প্রথমত প্রসেনজিৎ চ্যাটার্জি আরি নিয়ে টুইট করেছেন, দেখো। মৌসুমী চ্যাটার্জি একটা বড় নাম, ঠিক আছে? মানে আমরা হয়তো আমাদের জেনারেশনে তো খুব কম জানি মৌসুমী চ্যাটার্জি, বাট মৌসুমী চ্যাটার্জি বম্বের বড় নাম অ্যাকচুয়ালিতে। তো তার যে কী পপুলারিটি সেটা আরির বক্স অফিস দেখলেই এখন বোঝা যাচ্ছে। বাংলা সিনেমায় মৌসুমী চ্যাটার্জির কামব্যাকের সাথে সাথে প্রিয় ইয়াশ দাশগুপ্ত, নুসরাত জাহানে, তাদের পুরো আরির টিমের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা। বাংলা ছবি ভালো চললে বুম্বাদা তো বলবেই। এবং তার সঙ্গে সঙ্গে দেবদা, সত্যি মানে এটা সত্যি দেবদারটা ইয়ে করেছে, আমি নিজে লাইক হতে করেছি। দেবদাকে লিখেছে থ্যাঙ্কস আর টোন, টনের মানে কি আমি জানি না। তো এটা একটা খুব সুন্দর একটা লেখা এবং লাভ দিয়েছে ইয়াসদা, এটা তো প্রথম। এবার দেখো, খাদান আসার পরবর্তীতে দেবদা যেটা মানে সাকসেসফুলি ইন্ডাস্ট্রিকে শিখিয়েছে। আমি কেন বলছি দেবদা পথপ্রদর্শক? ইন্ডাস্ট্রিকে, আমাদের ইন্ডাস্ট্রিকে শিখিয়েছে এই মানুষটা যে প্রমোশন করো ভাই, ভালো ছবি বানাও, প্রথম প্রমোশন করো এবং পাবলিক কী চাইছে, জনতা কী চাইছে সেটা দেখো, সেই অনুযায়ী ছবি বানাও, তারপরেই তোমার ছবি সাকসেসফুল হবে। এবার দেখো আমাদের ইন্ডাস্ট্রিতে যে কটা ছবি এসছে, আমি দেবদারি প্রোডাকশনের একটা ছবির তুলনা করে নিচ্ছি, বিনোদিনী ছবিটা দারুণ ব্যবসা করেছে, মাল্টিপ্লেক্স চেন থেকে হিউজ কালেকশন করেছে। আবারও বলছি, একটা ফিমেল সেন্ট্রিক ছবি, একটাও হিরো ছিল না সেখানে, ঠিক আছে? কোনো হিরো ছিল না, সো কল্ড। ওটা দেবদা যদি ওই সিনেমার ভিতরে থাকতো তো ওই সিনেমার 30 লাখের জায়গায় মানে 3 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন হতো, শুধু মিলিয়ে নিও আমার কথা। তো কিছু করার নেই ভাই, তারপরেও ওটা মানে রুক্মিণীদের জীবনে সব একা একটা ছবি, এবং সেই ছবিটা ওরকম একটা ম্যাসিভ কালেকশন করলো। প্রমোশনটা চিন্তা করে দেখো তো, কি প্রমোশন করেছে দেবদা। না শেখায়, ইভেন কি প্রত্যেককে শেখাচ্ছে। যে যে সিনেমাগুলো আজকে আমাদের বেঙ্গলে চলছে না, তার একটাই রিজন, প্রমোশন ভালো হচ্ছে না, ঠিক আছে? একটা রিজন, প্রমোশন ভালো হচ্ছে না, কন্টেন্ট ভালো হচ্ছে না। এই দুটোর ভিতরে, এই দুটোর জিনিসপত্র কিন্তু সেই ছবিগুলোর ক্ষেত্রে ওয়ার্ক করছে। সত্যি বলে সত্যি কিছু নেই, তুলে নাও কিল বিল সোসাইটি, তুলে নাও, প্রমোশন সলিড। সৃজিত মুখার্জি সলিড প্রমোশন করে, পুরাতনের প্রমোশন ভালো হয়েছে, ঠিক আছে? এবং পুরাতন যে অডিয়েন্সটাকে টার্গেট করছে সে সেই অডিয়েন্সের সাথে ট্রু থেকেছে, সে কারণে চলছে। এই রাত তোমার আমার প্রমোশন ভালো হয়েছে, দেবদা নিজে গিয়ে সেই ছবিকে প্রিমিয়ারে করেছে। তো দেবদাই তো ইটসেলফ আপ, মানে একটা দেব যদি একবার সিনেমা দেখতে বলে দেয় তাহলে যে কত বড় জিনিসপত্র হয়ে যায় সেটার রেজাল্ট আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। আরই দেখতে অলরেডি দেব ফ্যান্সরা যাচ্ছে, তোমরা জানো এটা। আমি জাস্ট একটা সোহানের করছি, ওর বাড়ি হাবড়াতে, ভাবো, ও নিজে লিখেছে আমি আরই দেখতে যাচ্ছি। দেখবে, অলরেডি প্রথমে ভাবছিলাম কিল বিল সোসাইটি দেখবো, তারপর ভাবলাম আরই দেখি। ও লিখেছে যে খুব ভালো প্রমোশন করে ইয়াশদা দেবদার মতন। আর হ্যাঁ, কালকে দেখতে যাচ্ছি। আমি বললাম দেবদাও অনেক সাপোর্ট করছে, এই জিনিসটা লিখেছে, বলছে হ্যাঁ কালকে দেখতে যাচ্ছি আরই। এই দেখো, ঠিক আছে? ওরা কিল বিল সোসাইটি ছেড়ে আরই দেখতে যাচ্ছে। আমি বললাম যে মাকে নিয়ে যেও, মানে মায়ের ছবি তো, মাকে নিয়ে দেখার ছবি তো, এটা ফ্যামিলির ছবি, তো সেইভাবে দেখতে যেও। তো অ্যাকচুয়ালিতে এটা মানে এটা একটা
রেভলিউশন হয়ে গেছে। এবার একটা পয়েন্টে আসি, এই যে একদল লোক, সো কল্ড একদল লোক বলেছিল যে শুধু কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রিতে চাই, আমি নিজেও তার ভিতরে পড়ছি, আমি নিজেকেও নিজে ট্রোল করছি এই ক্ষেত্রে, যে ভাই কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রিতে চাই, সিরিয়াল যারা আমরা ট্রোল করেছি, আমি নিজে ইনক্লুডেড তার ভিতরে, ভাই শুধু কাউকে দোষ দিচ্ছি এমনটা নয়, নিজে ইনক্লুডেড, তাদেরকে বলছি যে এই যে সিরিয়াল এই কথাটা বলে গেছে না দেবদা, কিন্তু একা সেই সময় করে গেছে। আজকে দেখো গোটা ইন্ডাস্ট্রি সেই দিকে হাঁটছে, মানে যারা অ্যাকচুয়ালি কমার্শিয়াল স্টার ছিল, অ্যাজ লাইক অঙ্কুশদা, সে মির্জা দিয়ে কত টাকার মাল্টিপ্লেক্স কালেকশন এনেছে, আর নারী চরিত্র বেজায় জটিল দিয়ে কত টাকার মাল্টিপ্লেক্স কালেকশন আনবে তোমরাই মিলিয়ে নিও। আরই ছবিটা দেখো, ইয়াশদার প্রিভিয়াস ছবির ট্র্যাক রেকর্ড দেখো, আরই দেখো, তাহলে তুমি বুঝতে পারবে হিউজ ব্যবসা করছে আজকে, মানে হিউজ, মানে এভরিওয়্যার হাউসফুল। এবং এই ছবিটা যা বাজ ক্রিয়েট করে দিল, এর পরবর্তী ছবির জন্য চাপ হয়ে যাবে, কারণ এই ছবিটা অলরেডি মার্কেটে ক্রিয়েট হয়ে গেছে, একটা বাওয়াল ক্রিয়েট হয়ে গেছে। তো এইটা হচ্ছে কার সাকসেস? এটা কার সাকসেস? এটা দেবদার সাকসেস ভাই। একা মানুষটা লড়ে গেছে সেই সময়, এটা দেবদার সাকসেস। এবং দেবদা শিখিয়েছে ইন্ডাস্ট্রিকে কীভাবে আরও বড় হতে হয়। এবং আফটার খাদান দেখো একটা ছবিও সেরকমভাবে ডিজাস্টার খায়নি। তো বাংলা ছবির সুদিনটা ফিরিয়ে আনলোটা কে? বাংলা ছবি যে আবার ব্যবসা করতে পারে এই দিনটা ফিরিয়ে আনলো কে? দেবদা। আবার কে? পরিষ্কার দেখতে পাচ্ছি তো চোখের সামনে ক্লিয়ারলি, তাই না? তুমি বলো না, খাদান যে ব্যবসাটা করেছে আর কারুর দম আছে? সে একটা টাকা, মানে 6 কোটি টাকার ব্যবসা করার দম নেই, আবার 26 কোটি টাকা। আর খাদানে 26 কোটি টাকাটা অফিসিয়াল, নীলায়ন চ্যাটার্জি মিউজিক ডিরেক্টর, সে নিজে এটাকে পোস্ট করেছে, ঠিক আছে? আমি কালকেই দেখছিলাম, জাস্ট বললাম তোমাদেরকে এই কথাটা। এবার দেখো কিছু লোকের বক্তব্য হচ্ছে ইয়াশ অভিনয় করতে পারেন না, তারপরে আরই সিনেমাটা ভালো হয়নি। তো এইটা হচ্ছে আসল খেলা, যে কোন ক্রিটিক কী বললো, কোন লোক কী বললো, ডাজন্ট ম্যাটার হচ্ছে আসল মাস পিপল, ম্যাক্সিমাম লোক, তাদের ভালো লাগছে। তো এইটাও কিন্তু দেবদা শিখিয়েছে। টনিকের রিভিউ তোমাদের সবার জানা আছে, ডিজাস্টার রিভিউ এসেছিলো, টনিক ব্যবসা কত করেছে। তো আজকে সবাই বলবে তো যে সিরিয়াল, সবাই যেন বলে, হ্যাঁ সেদিনকে দেবের সময় সেরকম সবাই বলেছিল সিরিয়াল, আজকেও যেন লোকে বলে, ঠিক আছে? তো আজকে এটা প্রমাণিত, এটা একদম ট্রু যে সিরিয়াল বানিয়েই হিট হচ্ছে। ইয়েস, তো এটা একদম ক্লিয়ারলি ট্রু, দেবদার পথে হেঁটে হিট হচ্ছে। এবার তুমি বলো যে মানে দেবদাকে যারা সিরিয়াল বলে অ্যাটাক করেছিল তারা এবার কোথায় গেল, কোন গর্তে তারা লুকোবে? আরে দেবদাকে পথ প্রদর্শক বানিয়ে নিয়েছে ইন্ডাস্ট্রি, এবং ইয়াশদা দেবদার পথে হেঁটে এরকম সাকসেস পাচ্ছে, কি বলবে? এবার আমি আসি ওই নেগেটিভ রিভিউজ ইত্যাদি এই প্রসঙ্গটাতে। যখন একটা ছবি হিট হয়ে যায় তখনই কিন্তু এই জায়গাগুলো আসে, কারণ এই ছবিটা যা মানে কালেকশন অলরেডি, মানে রিলিজের আগে এই ছবিটা প্রফিট হয়ে বসে আছে, এরকম একটা ছবি, সেই ছবিটা মানে এত ব্র্যান্ড ঢুকিয়েছে, এত মানে মিউজিক রাইটস বেঁচে দিয়েছে, স্যাটেলাইট ইত্যাদি, মানে একদম কনফার্ম সোল্ড হবে। ইয়াশদার প্রিভিয়াস ছবি সেন্টিমেন্টাল, যে ছবিটা বক্স অফিসে মারাত্মক রান না নিলেও টেলিভিশনে দারুণ ব্যবসা করে নিয়েছে, তো টেলিভিশন কেনার জন্য ইয়াশদার ছবি বসে আছে। তো সেই কারণেই বলছি যে একটা সাকসেস পেয়ে গেছে তো ছবিটাতে ভালো রকম, মানে অ্যাকচুয়ালিতে পাবলিক গোয়িং, হল গোয়িং অডিয়েন্সের সাকসেস পেয়ে গেছে। ভাই আমি শুধু ইয়াশদাকে রিকোয়েস্ট করবো যে হল ভিজিট করো, পাবলিক যাচ্ছে হল ভিজিট করো, হলের সাথে পাবলিকের সাথে রেজোনেট করো। আসছি সেই সমস্ত প্রসঙ্গে, কেন আজকে এই সাকসেসটা দেবদার আবারও বলবো আমি আসছি। প্রথমত বলি যে এই মানুষটা, এই যে দেবদা শিখিয়েছে যে যেমন হোক অডিয়েন্সের সাথে ট্রু থাকো, অডিয়েন্সকে ছবি দেখাও পাবলিকের জন্য। দেবদা কী কথা বলে যে আমি জনতার জন্য ছবি বানাই, দর্শকের জন্য ছবি বানাই, ম্যাক্সিমাম দর্শক যা বলবে সেটাই। খাদানের নেগেটিভ রিভিউ এসছে তো, তোমার ওই সিনেমাটা বলো না, টনিকের নেগেটিভ রিভিউ এসছে, কিচ্ছু উকরাতে পারেনি, সিনেমাগুলো উড়িয়ে ব্যবসা করেছে। তো আজকে সিমিলারলি আরিকে কটা লোক ভালো বলেছে? একটা লোক ভালো বলেছে আরিকে, মানে যারা সো কল্ড রিভিউ ইত্যাদি করেন, ভালো বলেননি। কিন্তু ব্যবসা দেখো ভাই, হুলিয়ে ব্যবসা হচ্ছে, এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো রীতিমতো রিভিউয়ারদের মুখে ঝামা ঘষে সিনেমাটা ব্যবসা করছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমি ভীষণ খুশি, আমি বাংলা ছবি চললে ভীষণ খুশি, এটা হচ্ছে দিক। আচ্ছা, এবার যে পয়েন্টটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একজন ভালো মানুষ। আগে দিনের শেষে তোমাকে একটা ভালো মানুষ হতে হবে, তবেই তোমার সিনেমা পাবলিক দেখবে, পাবলিকের সাথে রেজোনেট করতে হবে, কানেক্ট করতে হবে। দেখো দেবদা যখন সিনেমা চলেছে হলের ভিতরে দৌড়ে গেছেন, ছুটে গেছেন, পাবলিকের কাছে গেছেন, আপনাদের কেমন লেগেছে আপনারা ফিডব্যাক শেয়ার করুন, এই কথাটা বলেছেন। আজকে ইয়াশদাকেও এটা করতে হবে, এবং ইয়াশদা, আমি যতদূর যা তার সাথে মিশেছি, আমি ইয়াশদাকে এই কথাটা বলেওছি কয়েকদিন আগে, রিসেন্টলি দেখা হয়েছিল যখন, যে তুমি তো একজন স্টার, তুমি এরকম মেশো কেন আমাদের সাথে, আমাদেরকে এত প্যাম্পার কেন করছো? ইয়াশদা ইউটিউবারদেরকে রীতিমতো প্যাম্পার করে, এসে পাশে দাঁড়িয়ে গল্প করে। তো এটা হওয়া উচিত বাংলার নেক্সট স্টারের গল্প, ঠিক আছে? মানে এটা হওয়া উচিত অ্যাকচুয়ালিতে, এই হাম্বল ব্যাপারটা থাকা উচিত অ্যাকচুয়ালিতে।
তবেই তোমাকে পাবলিক পছন্দ করবে, জনতা পছন্দ করবে। আমি একটা জনতা ভাই, আমি কোনো বড় কেউ না, আমি সাধারণ মানুষ, তোমাদেরই মতন সাধারণ মানুষ, যারা শুধুমাত্র একটু সিনেমা আর্টিস্টদের সাথে ঘোরাফেরা করি, আর কিছু না। বাট তাদেরকে দেখে তারা যদি ভদ্র ব্যবহারটা করে সেটাও মনে রাখি, আর তারা যদি মনে করে যে না ঠিক আছে মানে ইউটিউবার বলে ট্রিট করে, তাহলে মুশকিল। ইয়াসদা আমাকে কী বলে জানো, তোরা আমাদের ফ্যামিলির মতো। এই যে একটা ব্যাপার, এইটা কোথাও গিয়ে ওকে এই সাকসেসটা এনে দিচ্ছে। প্রমোশনটা ভালো করেছে আরির, দারুণ প্রমোশন করেছে আরির, এই সাকসেসটা কিন্তু প্রমোশনে সব জায়গায় ভরিয়ে দিয়েছে আরির প্রমোশন করে। তো দারুণ, মানে অ্যাকচুয়ালিতে এই জিনিসগুলোই কিন্তু আলাদা করে। এবং আমি কেন সাপোর্ট করব একটা লোককে, শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে জানবে সব থেকে বেশি হয় আর কি সম্পর্কের খাতিরে। আমার ইয়াশদার সাথে না সম্পর্কটা খুব ভালো, কারণ সেই মানুষটা রেখেছে সেই রকম ভালো সম্পর্ক, এবং তার টিমও খুব ভালো। দেবদার ক্ষেত্রেও সিমিলার। তো এইগুলো না, দেবদার গুণগুলো অ্যাকচুয়ালিতে মানে ইয়াশদা ইমপ্লিমেন্ট করে 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 গেছে। এটা আমার মনে হয় দেবদার, এই যে দেবদা শিখিয়েছে যে রিভিউ কী এলো ডাজন্ট ম্যাটার, ছবি ব্যবসা করছে ব্যাস, পাবলিক দেখছে ব্যাস, পাবলিকই জনতাই জনার্দন, আমি বারবার বলি জনতা আলটিমেট। তো এটা অ্যাকচুয়ালিতে দারুণ একটা সাকসেস, ঠিক আছে। ইমিডিয়েটলি আমার মনে হয় যে এই জিনিসটাকে নিয়ে সেলিব্রেট করা উচিত। কারা কি সিরিয়াল বললো, কারা কি বললো, ভাই যারা সিরিয়াল বললো তারা এখন কোন গর্তে লুকিয়েছে, আমি শুধু সেটা বলতে চাই, ঠিক আছে। যারা দেবদাকে বলেছিল, আজকে ইন্ডাস্ট্রি প্রত্যেকটা কমার্শিয়াল স্টার আস্তে আস্তে এই জনারে ছবি করবে একটা একটা করে, দেখছে তো সাকসেসটা। তো আমি এটাকে সাপোর্ট করছি, এটাকে মানে ডিসরেসপেক্ট করার কিছু নেই, এটা দারুণ ব্যাপার অ্যাকচুয়ালিতে। এবং ওই যে বললাম যে এই সব কিছু দেবদা, আমি অন্তত মনে করি, কে কী মনে করলো আমি জানি না, এই সব কিছুর মূলে দেবদার একটা ভূমিকা রয়েছে। সে আজকে খাদান দেওয়ার পরে ইন্ডাস্ট্রি আজকে ইভলভ করে গেছে, মানুষের অন্তত মনে হয়েছে। তুমি জানো আমি মেট্রোতে উঠলে এখন লোকে বলে যে খাদান দেখেছিলাম লাস্ট, খাদান দেখার পরে মনে হয়েছে যে না বাংলা ছবি ভালো কিছু করছে, আর এবার আমরা বাংলা ছবি দেখি আরও, এরকম মেট্রোতে উঠলে লোকে বলে রীতিমতো। তো অলরেডি খাদান সেই হোপটা নিয়ে এসছে যে বাংলা সিনেমায় ভালো কিছু হচ্ছে, এবার এসো আমাদের বাংলা ছবি দেখতে। এবং বাংলা ছবির সুদিন তৈরি হয়ে গেছে। তুমি বলো না বছরে কটা ছবি এসছে, ম্যাক্সিমাম তুমি সাকসেস রেশিও দেখতে পাবে এবছরে, খুব ভালো চলেছে সব ছবি, খুবই খুবই আনন্দের এটা, প্রচণ্ড আনন্দের এটা। এবং ইয়াশদার কেরিয়ারে অনেক দিন পরে এত দর্শক হলে যাচ্ছেন একটা ছবি দেখতে, কী ভালো যে লাগছে, বিশ্বাস করো কী ভালো যে লাগছে। মানে দেবদার রঘু ডাকাত আসছে, হয়তো আরও একটা নতুন ট্রেন্ড দেবদা তৈরি করবে, খাদানের মারফত সেটা শুরু করেছে, যে কমার্শিয়াল ছবিটাকেও আরও বেশি নর্মালাইজ করবে দেবদা সেটা করবে। তবে এই মানুষটা অ্যাকচুয়ালিতে ইন্ডাস্ট্রিটাকে রুল করে, ইন্ডাস্ট্রিটাকে চালায়, এই মানুষটাই অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি, দেবদাই অ্যাকচুয়ালি এখন ইন্ডাস্ট্রি, এবং দেবদাই অ্যাকচুয়ালি বলে দেয়, ডিকটেক্ট করে দেয় যে কীভাবে চললে তুমি আমার মতন সাকসেসফুল হতে পারবে। তো হ্যাঁ, এটা আমি সবসময় মানি যে দেব একটাই, ঠিক আছে। ওই যে বলে না যে দেব হওয়ার চেষ্টা করেও সবাই তো আর দেব হতে পারে না, দেব একটাই। কিন্তু অবশ্যই এই মানুষটার ভূমিকা, এই যে বাংলা ছবির বক্স অফিস সাকসেস, তার ভিতরে হিউজ, এটা মানে মেনে নাও ভাই। এবং যারা সিরিয়াল বলেছো, যারা বলেছো কমার্শিয়াল ছবি হলে দেখবো এই সেই হ্যানা ত্যানা, এই যে কথাগুলো বলেছো, তারা তো কমার্শিয়াল ছবির সময় তোমরা দেখতে যাওনি। আর আজকে সিরিয়ালের সময় যারা সিরিয়াল অডিয়েন্স, তারা দেখতে গেছে, ব্যাস সিনেমা ব্যবসা করছে। আমার কাছে ভাই বাংলা ছবি ব্যবসা করা নিয়ে কথা, বাংলা ছবি দারুণ ব্যবসা করুক, ইভেন কি তারা কমার্শিয়াল স্টার হলে তো আমি আরও বেশি সাপোর্ট করব। ভীষণ খুশি হয়েছি ভাই, আর এই ব্যবসাটা তার যে পরিমাণে হচ্ছে না, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। এবং বারবার বলছি এই সাকসেস কিন্তু দেবদার। এই যে বড়মায় মন্দিরে পুজো দিতে গেছে, আমি দেখেছি যতজন বড়মার মন্দিরে পুজো দিতে গেছে, নৈহাটির বড়মা, আমি খুব বিশ্বাস করি, আমি জানি না কারা বিশ্বাস করেন, নৈহাটির বড়মা কিন্তু এমন একজন জাগ্রত মানে ঠাকুর না, সত্যি মানে তার কাছে যারা পুজো দিতে গেছে তারা কিন্তু ম্যাক্সিমাম সাকসেস পেয়েছে, মানে মেজরিটি তুমি দেখতে পাবে বড়মার মন্দিরে গিয়ে সাকসেস পেয়েছে। তুমি দেবদাকে দেখে নাও, খাদানের সময় গেছিলেন দাদা, এবং ইয়াশদাকেও দেখে নাও, আরির সময় গেছিলেন ইয়াশদা। অনেকগুলো ব্যাপার আছে, যাই হোক এটা হয়তো মানে অনেক বেশি স্পিরিচুয়াল ব্যাপার হয়ে যাচ্ছে, এটা আমার এখানে বলা উচিত না, আমি সিনেমা নিয়ে কথা বলতে এসেছি। তবে ওই যে বললাম অডিয়েন্সের সাথে রেজোনেট করে গেলে সিনেমা ব্যবসা করবেই। এবং ইয়াশদার হাম্বল নেচার, এবং স্পেশালি দেব ফ্যান্সরা ইয়াশদাকে সাপোর্ট করছে, কেন জানো? কারণ ইয়াশদা দেবদাকে দেবদা বলে, দেবদাকে সম্মান করে, ঠিক আছে। এবং সে বলে, ইভেন কি তার সাথে আমার যখন কথা হয় সেও বলে যে আমারও মাল্টিপ্লেক্স কালেকশনটা দরকার, আমি পাবলিকের কাছে পৌঁছাতে চাই, তার এটা দরকার ছিল। তো ভালো লাগলো যে দেবদার মতন করে সে ভাবনা চিন্তা করেছে, সে আস্তে 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 সেই দিকে গিয়ে দারুণ একটা ব্যবসা দিচ্ছে, খুব ভালো লাগলো। ইন্ডাস্ট্রিতে নতুন স্টার উঠে আসা খুব জরুরি। আমরা সারা জীবন তো বলোই না, আমরা এই আলোচনাটা কতবার করেছি যে দেবদা জিৎদাকে নিয়ে আমরা কতদিন সেলিব্রেট করব, পরবর্তীতে তো নতুন স্টার উঠে আসতে হবে, সেই নতুন স্টার তৈরি করারও মূল কাণ্ডারি হচ্ছে দেবদা। এবার তুমি বলবে আরির মতন ছবি দিয়ে কি স্টার তৈরি হবে, আরির মতন ছবি দিয়ে কি ইয়াশদা বড় মেগাস্টার হয়ে যাবে? ভাই ওয়েট,
আজকে যখন টনিক হচ্ছিল তখন কেউ বলেনি যে দেবদা আবার পরবর্তীকালে মেগাস্টার হয়ে যেতে পারে, দেবদা সুপারস্টার, এটাই সবাই বলতো। যখন মানে এই ধরনের ছবি করতে করতে টনিক, প্রজাপতি, সাজবাতি, ঠিক আছে, কাছের মানুষ, এই ধরনের ছবি করতে করতে হঠাৎ করে সে যখন একটা খাদান নিয়ে এলো তখন সে কিন্তু আসল এই জায়গাটা পেয়েছে। হ্যাঁ, বুদ্ধি আরও একটা জিনিস যেটা ইয়াসদার ভিতরে রয়েছে, সেটা হচ্ছে বুদ্ধি। দেবদার মতন বুদ্ধি, দেবদার মতন বুদ্ধি নয়, দেবদা একটা হিউজ লেভেলে বুদ্ধি রাখে, বুদ্ধি ধরে। এখন অবধি তার মার্কেটিং, তার বুদ্ধি, সেই লেভেলটা কেউ হয়তো ক্র্যাক করতে পারেনি। কিন্তু দেবদার যোগ্য উত্তরসূরি যদি কাউকে বলা যায় না, সেটা ইয়াসদাকে বলতে হবে। মার্কেটিং, প্রমোশন, সেখানে সে যেভাবে বুদ্ধি ব্যবহার করছে, যেভাবে সে কথা বলেছে, যেভাবে সে মানুষের কাছে গিয়েছে, যেভাবে সে মানে পাবলিকের ইভেন কি মাচা করেছে, সেখানে গিয়ে আরির কথা বলেছে, তো অ্যাকচুয়ালিতে সে বুদ্ধিদীপ্ত কাজ করেছে। এবং অ্যাকচুয়ালিতে আজকে পাবলিক কি দেখছে সেইটা ভেবে সে ছবি বানিয়েছে, ওই জন্য সে সাকসেসফুল হয়েছে। আজকে কেন ইয়াশ সাকসেসফুল, কেন বনি নয়, সেটা আজকে ডালবাটি চুরমা চচ্চড়ি দেখলে বা হাঙ্গামা.com দেখলে তুমি বুঝে যাবে, আর ইয়াশের ছবিটা দেখলে তুমি বুঝে যাবে। মানে বুঝতে হবে ভাই যে কোন ধরনের ছবি করা উচিত, কোন ধরনের নয়। এবং একটা বেসিক রেসপেক্ট বনির থেকে ইয়াশের ভেতরে, মানে ইয়াশকে অনেকে লোকে রেসপেক্ট করে, সেই রেসপেক্টটা বনির প্রতি নেই। লোকে কেউ ভাবতেই পারেনি যে ইয়াশ আবার বক্স অফিসে হিট দিতে পারে, ইয়াশ আবার অডিয়েন্সকে ফিরিয়ে আনতে পারে, বক্স অফিসে লোক টানতে পারে, টেলিভিশনে না হয় টেনে নেবে, বক্স অফিসে লোক টানতে পারে, কেউ এটা ভাবতে পারেনি, টেনে নিয়ে এসছে আজকে। তো খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই সাকসেস বাংলা ছবির সাকসেস, এই সাকসেস দেবদার সাকসেস। এবং যারা দেবদাকে ট্রোল করেছিল আজকে তারা ঝামা ঘষে গেছে তাদের মুখে, যোগ্য জবাব পেয়ে গেছে যে দেবদা নাকি সিরিয়াল বানিয়েছিল, দেখ ভাই গোটা ইন্ডাস্ট্রি আজকে এইটা করছে, এবং সেই দেবদার পথে এটা গোটা ইন্ডাস্ট্রি আজকে সাকসেস পাচ্ছে। নে এবার বল, দম থাকে তো বল, দম হ্যাঁ তো রোক কে বাতা শেখাওয়াত, ভাই দম হ্যাঁ তো রোক কে বাতা দেবদাকে, ভাই যদি ক্ষমতা থাকে তো আটকে দেখা। আমি বলে দিলাম ইন্ডাস্ট্রির সব থেকে বেশি ব্লকবাস্টার ছবিটা এখন প্রজাপতি 2 এবং হতে চলেছে, রঘু ডাকাতি হতে চলেছে। চলো ভাই, দেবদার দেখাক পথ ঠিক বাংলাদেশে যেরকম শাকিব খান পথ দেখাচ্ছে, সিয়াম আহমেদ সেই পথে হাঁটছে এবং সেই সাকসেসটাও পাচ্ছে, এখানেও সেরকম দেবদা পথ দেখাচ্ছে, ইয়াসদা সেই পথে হাঁটছে, সাকসেসটাও পাচ্ছে। এইভাবেই আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে গ্রো করতে থাকুক, নতুন স্টার উঠতে থাকুক, বাংলা ছবির বক্স অফিসে দারুণ দারুণ ফল করতে থাকুক। প্রত্যেকটা বাংলা ছবি, সে হোক আরবান ছবি, সে হোক কমার্শিয়াল ছবি, সব ছবি ব্যবসা করতে থাকুক, ঠিক আছে। আমি একজন বাঙালি হিসেবে প্রচণ্ড খুশি হব তাতে, আমি একজন ইউটিউবার হিসেবে প্রচণ্ড খুশি হব তাতে। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।